আজকে আমরা করে নেব ক্লাস 6-এর 19 নম্বর অধ্যায় অর্থাৎ সময়ের পরিমাপ থেকে। এই সময়ের পরিমাপের 226 নম্বর পেজের অর্থাৎ 19.3 এই অধ্যায় থেকে অঙ্কগুলো করব। সবার প্রথমে জেনে নেব যে আমাদের 12টি মাস আছে, কোন মাসে কতগুলো দিন আছে। জানুয়ারি মাসে আছে 31 দিন, ফেব্রুয়ারি মাসে 28 দিন থাকে। যদি বছরটি লিপিয়ার হয় তাহলে ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয়ে যায়। মার্চ মাস 31 দিনের, এপ্রিল মাস 30 দিনের, মে মাস 31 দিনের, জুন মাস 30, জুলাই 31, আগস্ট 31, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30 ও ডিসেম্বর হলো 31 দিন। এই দিনগুলো আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। যদি কোনো বছর লিপিয়ার হয় তবে সেই বছরে মোট কতগুলো দিন থাকে? মোট দিন থাকে আমাদের 366টি। মনে করো 2004 সাল, আমি লিখে নিলাম 2004। এই 2004কে কি 4 দিয়ে ভাগ করা যায়? আমরা ভাগটি করে নেব। 4 দিয়ে ভাগ করলে কি হবে? 4 5 20 বসিয়ে দিলাম, শূন্য কেটে নিয়ে আসলাম, 4-এর সাথে শূন্য গুণ করলে শূন্য হবে। তারপরে আবার 4 কাটলাম, 4 অক্ষে 4। দেখো ভাগ করে ভাগশেষ আমাদের কত হলো? শূন্য হলো, অর্থাৎ ভাগটি মিলে গেল। তার মানে 2004 সালটি হলো লিপিয়ার, অর্থাৎ এই বছরটিতে মোট কতগুলো দিন আছে? মোট দিন আছে 366টি। আচ্ছা, এছাড়াও অন্যভাবেও আমরা বুঝতে পারবো যে এই সালটি লিপিয়ার কিনা। শেষের দুটো নাম্বার দেখো কত আছে? 04। 04 মানে কত? 04 মানে হলো 4। একে কি 4 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই যায়। তার মানে 2004 সালকেও কিন্তু 4 দিয়ে ভাগ করতে পারবো। মনে করো 2028, লিখে নিলাম 2028। এই সালটি কি লিপিয়ার? কি করে বুঝবো? শেষের দুটো নাম্বারকে দেখো কত আছে? 28 আছে। এই 28কে কি 4 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই, 4 সাথে 28। তার মানে কি এই 2028 এই সালটিকেও আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো, অর্থাৎ বলতে পারবো এই 2028 সালে 366 দিন আছে। আচ্ছা, যদি বলি 2007, লিখে নিলাম। এই শেষের দুটো ঘর দেখো কি আছে? 07। 07 মানে 7। 7কে কি 4 দিয়ে ভাগ করা যায়? ভাগ করা যায় না। তার মানে এই বছরে কতগুলো দিন আছে? এই বছরে দিন আছে আমাদের 365। তাহলে আমরা বুঝতে পারলাম কোন বছরটি লিপিয়ার। লিপিয়ার বছর থাকলে দিন সংখ্যা কত হবে, এই বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হলো। এবার আমরা 226 নম্বর পেজে যে অঙ্কগুলো আছে পরপর করে নেব। 1 নম্বর অঙ্কটিতে রয়েছে 2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার। আমরা লিখে নিলাম 1 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 2010 সালে কী বার ছিল? সোমবার ছিল। আমাদের কি বের করতে বলা হয়েছে? 2010 সালের 1 মার্চ কী বার হবে এবং 2010 সালের 1 এপ্রিল কী বার হবে। সবার প্রথমে দেখব এই সালটিকে 2010, এই সালটি কি লিপিয়ার? না, 2010কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারছি না। তার মানে এই বছরটি লিপিয়ার নয়, অর্থাৎ এই বছরের ফেব্রুয়ারি মাসটি কত দিনের হবে? আমাদের 28 দিনে হবে। লিপিয়ার হলে সেটাকে কি করতাম? ফেব্রুয়ারি মাসকে 29 দিন ধরে নিতাম। এবার যে বিষয়টি বুঝতে হবে, আমাদের ফেব্রুয়ারি মাস আমাদের বের করতে বলা হয়েছে কত? 0103। সালটা একই থাকবে। তাহলে দেখো মাসটা শুধুমাত্র পরিবর্তন হয়েছে। 2 নম্বর মাস থেকে 3 নম্বর মাসে আসবো। 3 নম্বর মাসের কত নম্বর তারিখ? 1 নম্বর তারিখ। তার মানে আমাকে কি করতে হবে? এই ফেব্রুয়ারি মাসে যতগুলো দিন আছে ততগুলো দিনকে পার করতে হবে। 1 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পার করতে হবে? 28 তারিখ পর্যন্ত পার করতে হবে। অর্থাৎ আমাদের এই 0103 2010 এই তারিখে আসতে হলে কতগুলো দিন পার করতে হবে? 28 দিন পার করতে হবে, কেননা ফেব্রুয়ারি মাস আমাদের 28 দিনের মাস। তাহলে আমরা লিখব কি? 0102 2010 থেকে 0103 2010 পর্যন্ত মোট দিন, বা মোট সময় কত দিন পাবো? যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসটা পুরো কমপ্লিট করতে হচ্ছে, তার মানে 28 দিন। আমরা 28 দিন লিখে নিলাম। এবার এই 28 দিনকে আমরা 7 দিয়ে ভাগ করে কত সপ্তাহ আর কত দিন পাবো সেটাকে বের করে নেব। 28 দিনকে আমরা 7 দিয়ে ভাগ করলাম, 4 7 28।
তাহলে কত দিন থাকলো অবশিষ্ট? 0 দিন। আর এটা আমাদের কি হয়ে গেল? সপ্তাহ হয়ে গেল। তাহলে 1 মার্চ কী বার হবে আমরা লিখে নেব। সুতরাং 0103-2010 এই দিনটি আমাদের কী বার আসবে? আগে যে বারটি ছিল, মানে আগের মাসে যেই বারটি ছিল তার সঙ্গে আমরা যোগ করব। কতদিন যোগ করব? এখানে যতদিন অবশিষ্ট থাকবে, 0 দিন। তার মানে কি হবে? সোমবারের সাথে 0 দিন যোগ করা মানে একদিনও না, তার মানে কি সোমবারই হবে। আমরা লিখে নিলাম সোমবার। এর সাথেই রয়েছে 2010 সালের 1 এপ্রিল কী বার হবে সেটাও আমাদের বের করতে হবে। আমরা লিখে নিলাম তাহলে 1 ফেব্রুয়ারি থেকে 1 এপ্রিল পর্যন্ত মোট সময়। দেখো 1 এপ্রিল বলেছে, তার মানে এপ্রিল মাসের প্রথম দিন যাবে, তাহলে এপ্রিল মাসে কিন্তু একদিনও কমপ্লিট করেনি। তাহলে কি কি দিন কমপ্লিট করেছে? আমাদের ফেব্রুয়ারি মাসের পুরো দিন, মানে 1 তারিখ থেকে শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসে কতগুলো দিন পাবো? যেহেতু এই সালটি লিপিয়ার নয়, তার মানে ফেব্রুয়ারি মাসে পাবো 28 দিন। আচ্ছা, ফেব্রুয়ারি মাস কমপ্লিট করলো, আর কোন মাস কমপ্লিট করলো? এপ্রিল মাস যেতে হলে আমাদের কিন্তু মার্চ মাসটাকেও যেতে হচ্ছে, তাহলে মার্চ মাস পুরোটা কমপ্লিট করবে। তাহলে মার্চ মাসে কতগুলো দিনকে কমপ্লিট করবে? 31 দিনকে কমপ্লিট করবে। তাহলে এই 1-2 থেকে 1-4 পর্যন্ত মোট কতগুলো দিন পাচ্ছি? আমরা এই দুটোকে যোগ করে লিখে দেব। 8 আর 1 9, আর 3 আর 2 5, 59 দিন। এবার এখান থেকে আমরা বের করব কত সপ্তাহ কত দিন। 59 দিনকে যদি আমরা 7 দিয়ে ভাগ করে নেই, কেননা 7 দিনে 1 সপ্তাহ, তাহলে 7 8 56, বিয়োগ করলে কত পাবো? 3 দিন। তার মানে 8 সপ্তাহ পুরো কমপ্লিট হওয়ার পর আরও 3 দিন যেতে হবে। সে গেলে পরেই আমরা 0104 মানে 1 এপ্রিল এই দিনটি কী বার তা জানতে পারবো। সুতরাং দিয়ে লিখে নেব কি 0104-2010 কী বার হবে? তাহলে সোমবারের সাথে আমরা যুক্ত করব। সোমবারের সাথে কি কতদিন যুক্ত করব? আমাদের রিমাইন্ডার আছে 3 দিন, তার মানে 3 দিন যুক্ত করব। লিখে নিলাম। তাহলে সোমবারের সাথে 3 দিন যুক্ত করলে কি হবে? সোমের পরে 3 দিন যাও, মঙ্গল বুধ বৃহস্পতি, তাহলে আমাদের কি বার পাবো? বৃহস্পতিবার কিন্তু আমরা পেয়ে যাব। আমরা লিখতে পারবো 2010 সালের 1 এপ্রিল বৃহস্পতিবার হবে। 2 নম্বর অঙ্কটিতে রয়েছে 2012 সালের 1 ফেব্রুয়ারি ছিল বুধবার, যেটি আমি লিখে নিয়েছি। আমাদের বের করতে বলেছে কয়েকটি তারিখ। প্রথম তারিখটি কি আছে? 0103-2012, অর্থাৎ 2012 সালের 1 মার্চ কী বার সেটা বের করতে হবে। তাহলে সবার প্রথমে লিখে নেব। কি লিখব? আমাদের মোট দিন সংখ্যা 0102-2012 থেকে কত তারিখ পর্যন্ত? 0103-2012 পর্যন্ত মোট সময়। মোট সময় কত দিন হবে সেটা বের করব। ভালো করে দিনগুলোকে খেয়াল করো। বছরটা আমাদের কি আছে? 2012, একই বছর আছে 2012। তার মানে আমরা একটু ভালো করে দেখে নিলাম 2012 সালটা কিন্তু লিপ ইয়ার, কেননা 12কে কি করা যাচ্ছে? 4 দিয়ে ভাগ, বা 2012কে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে। তার মানে এবছর ফেব্রুয়ারি মাসে কতগুলো দিন পাবো? এবছর ফেব্রুয়ারি মাসে আমরা 29 দিন পাবো। আচ্ছা, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে মার্চ মাসের 1 তারিখ পর্যন্ত, অর্থাৎ মার্চ মাসে কিন্তু কোনো দিন আমাকে কমপ্লিট করতে হচ্ছে না। তার মানে কোন দিন কমপ্লিট করতে হচ্ছে? পুরো ফেব্রুয়ারি মাসটি কমপ্লিট করার পরেই আমরা কি পাবো? মার্চ মাসের 1 তারিখ পাবো। 3 নম্বর মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস 1 তারিখ যেতে হলে তাহলে আমাদের কি করতে হচ্ছে? পুরো ফেব্রুয়ারি মাসকে কমপ্লিট করতে হচ্ছে। আর এবছর ফেব্রুয়ারি মাসে কতগুলো দিন? 29 দিন। তার মানে এই 29 দিনকে আমাদের কমপ্লিট করতে হবে। এবার কি করব? এই 29 দিনকে আমরা 7 দিয়ে ভাগ করে নিয়ে কতগুলো সপ্তাহ পাচ্ছি এবং কতগুলো দিন আমাদের আরও যেতে হবে সেটা বের করে নেব। 4 7 28,
28 দিন কমপ্লিট হয়ে গেল একদিন, মানে 4 সপ্তাহ কমপ্লিট করার পর আমাদের আরও একদিন যেতে হবে, তবেই আমরা কি এই তারিখে গিয়ে পৌঁছবো। সুতরাং দিয়ে লিখে নেব কত 01032012। আমাদের কী বার আসবে, বুধবার থেকে আরও একদিন এগিয়ে যেতে হবে। বুধবার প্লাস করব এই রিমাইন্ডারকে একদিনকে, বুধবারের সাথে একদিন যুক্ত করলে কী বার পাবো, বৃহস্পতিবার পাবো। তার মানে আমরা কি বলতে পারবো, এই 1 মার্চ 2012 সাল আমাদের কী বার, বৃহস্পতিবার। তাহলে এই তারিখটির আমরা উত্তর পেয়ে গেলাম। আচ্ছা, পরে কি তারিখ রয়েছে 0104, আমরা এই জায়গাটা 4 করে দিই তাহলেই পেয়ে যাব। আচ্ছা, 4 করলে আমাদের কতগুলো দিন যেতে হবে, ফেব্রুয়ারি মাস যেতে হবে, আর কি মাস যেতে হবে, এটা হলো আমাদের এপ্রিল মাসের 1 তারিখ। তার মানে ফেব্রুয়ারি মাস তো পুরো কমপ্লিট করতে হচ্ছে এবং তার সাথে মার্চ মাসকেও কিন্তু কমপ্লিট করতে হবে। অর্থাৎ আমাদের কি করব, ফেব্রুয়ারি মাসের যতগুলো দিন তার সাথে মার্চ মাসের যতগুলো দিন এটাকে আমরা যোগ করে দেব। তাহলে কত পাবো, দেখো 9 আর 1 10 শূন্য, হাতে থাকবে 1, 3 2 5, 1 6। তার মানে 60 দিন যেতে হবে, তবেই এই তারিখে আমরা পৌঁছতে পারবো। এখানে আমরা কি করব, একে আমরা এই জায়গাতে 60 লিখে দেব এবং 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করে কি পাবো, কতগুলো সপ্তাহ পাচ্ছি এবং কতগুলো দিন যেতে হবে আরও এগিয়ে সেটা পেয়ে যাব। 7 8 56, তাহলে এখানে আমি 8 সপ্তাহ পুরো কমপ্লিট করব। 7 8 56, এখানে কত থাকবে, আমাদের 4 থাকবে। তার মানে কি এই বুধবার থেকে আরও 4 দিন এগিয়ে যেতে হবে। তাহলে এখানে আমরা 4 আমরা প্লাস করে দেব। এখানে মাসটাকে আমরা এখানে লিখে নেব কত নাম্বার মাস, 4 নাম্বার মাস। 1 এপ্রিল কত সেটা বের করার জন্য তাহলে কি করব, বুধবার ছিল যোগ করব 4 দিন, তাহলে কত হবে, বুধের পরে 4 দিন, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার। তাহলে এখানে বৃহস্পতিকে মুছে আমরা এখানে কি লিখে নেব, রবিবার লিখে নেব, রবিবার। তাহলে এই প্রশ্নটিরও উত্তর পেয়ে গেলাম। এরপরে পরের তারিখটি আছে আমাদের কত নাম্বার মাস, 5 নাম্বার মাসের 1 তারিখ। 5 নাম্বার মাস মানে কি মাস, আমাদের মে মাস। আচ্ছা, তাহলে এই তারিখটি দেওয়া আছে, মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ ছিল বুধবার, আমাদের বের করতে হবে মে মাসের 1 তারিখ। আচ্ছা, তার মানে কতগুলো মাস কমপ্লিট করতে হচ্ছে, মে মাসের 1 তারিখ, তার মানে হলো মে মাসকে আমাদের কমপ্লিট করতে হবে না, তাহলে কমপ্লিট করতে হবে কি আমাদের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল। ফেব্রুয়ারি মাসে কতগুলো দিন পাবো, 28 না 29, 2012 সাল আর রিপিট করব না, তার মানে 29 দিন হবে, 29 দিন প্লাস মার্চ মাসের কতগুলো দিন পার করতে হবে, 31 দিন প্লাস এপ্রিল মাসের কতগুলো দিন পার করতে হবে, 30 দিন পার করতে হবে। এই দিনগুলো পার করার পরে কি পাবো আমরা, 5 নাম্বার মাসের 1 তারিখ কী বার সেটা জানতে পারবো। আচ্ছা, আমাদের কতগুলো দিনকে কমপ্লিট করতে হচ্ছে সেটা আগে বের করব, তাহলে যোগ করে নেব। 9 আর 1 10, 10 আর 0 যোগ করলে 10, 10 এর 0 হাতে থাকবে 1, 3 3 6, 6 আর 2 8, হাতের 1 মিলে হলো 9, তাহলে 90 দিন লিখে নিলাম। এই 90 দিন থেকে আমরা কি করব, কত সপ্তাহ কত দিন সেটা বের করে নেব, 7 দিয়ে ভাগ করব। আচ্ছা, 7 অক্ষে 7 লিখে নিলাম, এখানে থাকবে 2 0, 7 দ্বিগুণে কত 14, 3 7 21 হয়, বেশি হয়ে যায়, বিয়োগ করলে কত 6 দিন, আর এখানে থাকবে এত সপ্তাহ। তার মানে বুধবার থেকে আমাদের কি করতে হবে, আরও 6 দিন এগিয়ে যেতে হবে। সুতরাং দিয়ে লিখে নেব কত 01052012, কী বার আসবে, বুধবারের সঙ্গে 6 দিন যুক্ত করব, বুধবার সাথে 6 দিন, 6 দিন যুক্ত করলে কী বার হয়, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার। আমরা লিখে নেব মঙ্গলবার। তাহলে এই প্রশ্নটিরও আমরা কিন্তু উত্তর বের করে নিলাম। পরের তারিখটি কি আছে, 6 নাম্বার মাসের 4 তারিখ। 6 নাম্বার মাস মানে হলো জুন মাস। জুন মাসের 4 তারিখ কী বার হবে, আমাদের দিন দেওয়া ছিল ফেব্রুয়ারি মাসের 1 তারিখ বুধবার,
তাহলে আমাদের জুন মাসের 4 তারিখ কী বার হবে সেটা বের করতে হবে। সবার প্রথমে এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে জুন মাসের 4 তারিখ পর্যন্ত মোট কতগুলো দিন পাচ্ছি। আচ্ছা, 4 তারিখ কী বার হবে সেটা জানার জন্য আমাদের 3 তারিখ পর্যন্ত কমপ্লিট করতে হচ্ছে। কোন মাসের? 6 নাম্বার মাসের 3 তারিখ কমপ্লিট হওয়ার পর 4 তারিখ আসবে। তার মানে আমাদের জুন মাসের 3 দিন কাউন্ট করব। আর ফেব্রুয়ারি মাসের থেকে শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, তার মানে গোটা ফেব্রুয়ারি মাস যাবে। তার মানে কত দিন যাবে? 29 দিন। ফেব্রুয়ারি পরে মার্চ মাস, মার্চ মাসে কতগুলো দিন যাবে? 31 দিন। তারপরে কি যাবে? এপ্রিল মাস, এপ্রিল মাসে কতগুলো দিন যাবে? 30 দিন। এপ্রিলের পরে কি মে মাস পাবো, মে মাসে কতগুলো দিন যাবে? 31 দিন। এরপর জুন মাস, আচ্ছা জুন মাসের কতগুলো দিন পাবো? 4 তারিখ হওয়ার জন্য আমাদের 3 তারিখ পর্যন্ত দিনকে কাউন্ট করতে হবে। তাহলে এগুলোকে যোগ করলে যত দিন পাবো, এই দিন কমপ্লিট হওয়ার পরেই আমাদের 4 তারিখ পাবো। আচ্ছা যোগটি করে নিই। 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 9 কত হবে? 14, 14 4, হাতে থাকবে আমাদের 1, 3 3 6 3 9, 9 আর 2 11, 11 আর হাতে রাখে হলো 12, 124 দিন লিখে নিলাম। এরপরে কি করব? এই 124 দিনকে আমরা সপ্তাহ কতগুলো পাবো আর কতগুলো দিন অবশিষ্ট থাকবে সেটা বের করব। 7 অক্ষে 7 বিয়োগ করলে 5, এখানে হবে 4, 54, 7 8 56, 8 বারে বেশি হবে, তাহলে 7 বাদ দেবো, 7 7 হবে আমাদের 49। বিয়োগ করলে কত পাবো? 14 থেকে 9 চলে গেলে 5, হাতের 1 চলে আসবে এখানে, 5 থেকে 5 চলে গেলে 0, 5 দিন যেতে হবে আর এত সপ্তাহ আমাদের কমপ্লিট হয়ে গেছে। সুতরাং দিয়ে লিখবো কত? 04062012। এই তারিখটি কী বার হবে? আমাদের বুধবার থেকে আরও 5 দিন এগিয়ে যেতে হবে। তার মানে বুধবার যোগ 5 দিন, বুধবারের সাথে 5 দিন যুক্ত করলে কী বার হবে? বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, লিখে নেব সোমবার। তাহলে 2-এর দাগে যতগুলো তারিখ ছিল আমরা কিন্তু পরপর সবগুলো করে নিলাম। 3 নম্বর অঙ্কটিতে রয়েছে 1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, 1997 সালের 1 জানুয়ারি কী বার হবে সেটা বের করতে হবে। আমরা লিখে নিয়েছি 1 জানুয়ারি, জানুয়ারি মাসের 1 তারিখ, তাহলে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে। কত নম্বর সাল? সেটা হলো 1996। আচ্ছা 1996 কি লিপিয়ার? অবশ্যই 1996 লিপিয়ার, কারণ 1996কে 4 দিয়ে ভাগ করা যায়। যেমন 96কে 4 দিয়ে ভাগ করেই আমরা বুঝতে পারলাম যে এই সালটি হলো লিপিয়ার। আচ্ছা এই লিপিয়ারটি জানা কেন দরকার? কারণ আমাদের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে, তার মানে কি মাঝখানে ফেব্রুয়ারি মাসও পাবো অন্যান্য মাসের সাথে, আর ফেব্রুয়ারি মাসটা কি হবে? 28 দিনের পরিবর্তে 29 দিন হবে। আমাদের বের করতে বলেছে কত? 01/01/1997। তার মানে জানুয়ারি মাসের 1 তারিখ, সালটা কিন্তু আমাদের এই অঙ্কে পরিবর্তন হয়ে গেছে 1997। তার মানে জানুয়ারি মাসের 1 তারিখ 1996 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 1997 সালের জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত, তাহলে মাঝখানে কতগুলো মাস পাচ্ছি? 12 মাস পাচ্ছে। অর্থাৎ কতগুলো দিন কমপ্লিট হওয়ার পর আমাদের জানুয়ারি মাসের 1 তারিখ পাবো? 366 দিন পার হওয়ার পর। এক্ষেত্রে কিন্তু 365 হবে না, কত হবে? 366। কেন হলো? তার কারণ হলো 96 সালটা ছিল লিপিয়ার, অর্থাৎ এখানে জানুয়ারির পরে ফেব্রুয়ারি মাস আসবে, ফেব্রুয়ারি মাসটা 28 দিনের পরিবর্তে 29 দিন হবে, অর্থাৎ আমরা বলতে পারবো এখানে কতগুলো দিন হবে? 366 দিন। তাহলে কিভাবে বুঝলাম? 96 থেকে 97 পর্যন্ত 1 বছর, কেননা 01 থেকে 01, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে জানুয়ারি মাসের 1 তারিখ কী বার হবে? তার মানে আমাদের ডিসেম্বর পর্যন্ত, 1996 সালের জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বরের কত তারিখ? 31 তারিখ কমপ্লিট হওয়ার পরেই আমরা জানুয়ারি মাসের 1 তারিখ পাবো। তার মানে পুরো বছরটা কমপ্লিট করছি, তার মানে কত দিন কমপ্লিট করব? 366 দিন। এবার কি করব? একই রকম প্রসেস,
366 দিনকে আমরা কি করব 7 দিয়ে ভাগ করে দেব। 7 দিয়ে ভাগ করলে কতগুলো সপ্তাহ কমপ্লিট হচ্ছে এবং তারপরে কতগুলো দিন এগিয়ে যেতে হবে। আমরা 5 7 35 লিখে নিলাম, বিয়োগ করলে 1 6 পাবো, 7 দ্বিগুণে 14 পাবো, 2 দিন। তার মানে কি 52 সপ্তাহ কমপ্লিট হওয়ার পর আমাদের কতগুলো দিন আরও এগিয়ে যেতে হবে? 2 দিন এগিয়ে যেতে হবে। আমরা সুতরাং দিয়ে লিখে নেব কত, কোন তারিখ বের করতে বলেছে? এই তারিখ, মানে 01/01/1997। কী বার আসবে? আমাদের 96 সালে কী বার ছিল? সোমবার ছিল। সোমবারের সাথে আমরা যুক্ত করব কত দিন? এখানে রিমাইন্ডার যত দিন আছে 2 দিন। তাহলে সোমের সাথে 2 দিন যুক্ত করলে কী বার আসবে? বুধবার আসবে। আমরা লিখে নেব বুধবার। তাহলে 3 নম্বর অঙ্কটি কিন্তু আমরা এত সহজেই সলভ করে নিতে পারি। 4 নম্বর অঙ্কটিতে রয়েছে 2004 সালের 1 মার্চ সোমবার ছিল, 2005 সালের 1 এপ্রিল কী বার হবে? একটু ভালো করে খেয়াল করব। 1 মার্চ 2004 সাল কী বার ছিল? সোমবার ছিল। তারপরে আমাদের বের করতে হবে কি 1/4/2005, মানে 2005 সালের 1 এপ্রিল কী বার হবে? ভালো করে খেয়াল করার বিষয়। আমাকে কিন্তু মার্চ মাস থেকে মার্চ মাসের কত তারিখ হবে সেটা বের করতে বলেনি। কি বের করতে বলেছে? এপ্রিল মাসের কত তারিখ। তার মানে কি হবে? দেখো, যদি আমরা মার্চ মাসের 1 তারিখ, তার মানে 3 নাম্বার মাস, তো তাহলে এই মাসটা পুরো কমপ্লিট হবে। তারপরে এটা 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 ডিসেম্বর কমপ্লিট হয়ে গেল, তার মানে 2004 সাল কমপ্লিট। 4 সাল কমপ্লিট হওয়ার পরে 5 সাল আসবে। 5 সালের কত নাম্বার মাস পর্যন্ত? বলছে 4 নাম্বার মাসের 1 তারিখ, তার মানে 3 নাম্বার মাস পর্যন্ত পুরো কমপ্লিট করবে। তাহলে এই সালটা হবে, এই সালটা হবে। ডিসেম্বর ঘুরে গিয়ে আবার আমরা জানুয়ারি পাবো 2005 সালের, ফেব্রুয়ারি পাবো এবং মার্চটা আবার পাবো। তার মানে কতগুলো মাস কমপ্লিট হলো? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 11, 12 মাস কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে আমরা কি পাচ্ছি? আমরা এই মার্চ মাস আবার কমপ্লিট করে তারপরে এপ্রিল মাসের 1 তারিখ পাবো। তার মানে কি দেখো, 2004 সালটা কিন্তু লিপ ইয়ার, মানে 1 বছর কমপ্লিট করছি। তারপরে আরও কিন্তু আমাদের মার্চ মাসটাকে কমপ্লিট করতে হচ্ছে, কারণ এই মার্চ থেকে শুরু করেছিলাম, ডিসেম্বরের পরে যখন ফেব্রুয়ারিতে গেলাম তখনই কিন্তু আমাদের 12 মাস কমপ্লিট হয়ে গেল। ফেব্রুয়ারিতে যাওয়ার পরেই 12 মাস কমপ্লিট হয়েছে। তারপর আমাদের মার্চ মাসটাকেও কমপ্লিট করতে হচ্ছে, কেননা 4 নাম্বার মাস বের করতে বলেছে। তার মানে আমরা টোটাল 13 মাস কমপ্লিট করছি। তাহলে 13 মাস কমপ্লিট করা মানে কি? আমাদের 1 বছর পুরো কমপ্লিট করা। এবার 1 বছরে কতগুলো দিন থাকে? তোমরা তো বলবে 2004 সাল, তার মানে ওটা চলো লিপ ইয়ার সাল, তার মানে এই বছরে কতগুলো দিন থাকবে? 366। না, এখানে 366 হবে না। কেন হবে না? আমাদের 3 নাম্বার মাস থেকে শুরু করেছে, 3 নাম্বার মাসের 1 তারিখ। ফেব্রুয়ারি মাস কিন্তু এক্ষেত্রে আমরা পাইনি। ফেব্রুয়ারি মাস যেহেতু পাইনি, তাহলে এই বছরটায় আমাদের কতগুলো দিন আসবে? আমাদের আসবে হলো 365 দিন। তার মানে এই মার্চ মাস থেকে ঘুরে ঘুরে ফেব্রুয়ারি মাস তখন গিয়ে 365 দিন কমপ্লিট হবে, কারণ 2005 সালের ফেব্রুয়ারি মাস 29 দিনের নয়। ঠিক আছে, তাহলে কত পেলাম? 365 দিন আমরা কমপ্লিট করলাম। আর কত দিন কমপ্লিট করতে হবে? এই যে 12 নাম্বার মাস কমপ্লিট, তারপরে আমাদের যেতে হচ্ছে এই মার্চ মাসটাকে কমপ্লিট করে তবে 1 তারিখ। তার মার্চ মাসে কতগুলো দিন পাচ্ছি? 31 দিন। তার মানে টোটাল এখানে দিন কমপ্লিট করতে হবে এতগুলো। যোগ করলে কত পাবো? 1 আর 5 যোগ করলে 6, 3 আর 6 যোগ করলে 9, আর এখানে 3, 396 দিন। এবার এই 396কে আমরা কি করব? 7 দিয়ে ভাগ করে দেব। কত হবে? 5 7 হবে 35, এখানে থাকলো 4, এখানে আসলো কত? 6। এবার কি করব? 6 7 42, 7 7 49, বেশি হবে, এখানে বিয়োগ করলে 4 দিন হবে, এখানে দিন হতো, আর এখানে হবে সপ্তাহ। লিখে নিলাম, সুতরাং দিয়ে লিখে নেব। কি লিখব? কোন তারিখে আমাদের বের করতে বলেছে? 01/04/2005।
এটা আমাদের কী বার হবে? আমাদের সোমবার ছিল, সোমবারের সাথে আরও 4 দিন কিন্তু যুক্ত হয়ে যাবে। তাহলে সোমের সাথে 4 দিন যুক্ত করলে কী বার হবে? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার। আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম শুক্রবার। তাহলে 4 নাম্বার প্রশ্নটির উত্তর কিন্তু আমরা ভালো মতো বুঝে নিয়ে সলভ করে নিলাম। এই প্রশ্নটি কিন্তু ভালো করে খেয়াল করার বিষয়, কারণ তারিখগুলো কিন্তু একটু ডিফারেন্স ছিল এর আগের অঙ্কগুলো থেকে। 5 নাম্বার অঙ্কটিতে বলা রয়েছে 2008 সালের জুন মাসের 1 তারিখ ছিল মঙ্গলবার, 2006 সালের জুন মাসের 1 তারিখ কী বার হবে বের করতে হবে। আমাদের 8 সালেরটা দেওয়া রয়েছে, 6 সালেরটা কী বার হবে সেটা বের করতে হবে। সবার প্রথমে দেখে নেব, এখানে দেখো তারিখগুলো লিখেছি, ভালো করে খেয়াল করবে। 2008 সালের জুন মাসের 1 তারিখ থেকে 2007 সালের জুন মাসের 1 তারিখ কত বছর হবে? 1 বছর। কিন্তু এখানে 2008 সালের 6 নাম্বার মাস, তার মানে কি 6 নাম্বার মাস আসতে হলে ফেব্রুয়ারি মাস আছে, ফেব্রুয়ারি মাস কমপ্লিট করার পরেই 6 নাম্বার মাস আসে। তার মানে কি ফেব্রুয়ারি মাসের আমাদের 29 দিন। তার মানে এই বছরে আসতে হলে 2008 থেকে 2007-এ আসতে হলে তাহলে আমাদের কতগুলো দিন কমপ্লিট করতে হবে? 365 না হয়ে এখানে 366 দিন, তবেই কি 2007 সালের জুন মাসের 1 তারিখ পাবো। আবার 2007 সালের জুন মাসের 1 তারিখ থেকে যদি 2006 সালের জুন মাসের 1 তারিখ হয় তাহলে সেখানে কত দিন পাচ্ছি? এখানে লিপিয়ার নেই, তার মানে 365 দিন পাচ্ছি। তাহলে 366 প্লাস 365 দিন মানে এতগুলো দিনকে আমাদের যোগ করতে হবে। 366 প্লাস 365 এত দিন, তার মানে কত দিন হবে? যোগ করে নেব। 5 আর 6 11, 1 হাতে থাকবে 1, 6 6 12, হাতে রাখে 13, 13 3 হাতে থাকবে আমাদের 1, 3 3 6 1 7, তাহলে 731 দিন। অর্থাৎ এই 01/06/2008 তারিখ থেকে 01/06/2006 তারিখ পর্যন্ত মাঝে কতগুলো দিন পাবো? এই 731 দিন পাবো। এই 731 দিন কমপ্লিট করার পরের দিনই হবে আমাদের জুন মাসের 1 তারিখ। আচ্ছা, এবার কি করব? 731কে আমরা ভাগ করে নেব। 731 দিন লিখেছি, একে ভাগ করব 7 দিয়ে, কত হবে? 7 অক্ষে 7। এবার 3 নামালাম, 7 0 0, 3 থাকবে, 1 কাটবো, 4 7 হবে 28, তাহলে কত দিন থাকবে? 3 দিন। এবার এখানে থাকবে আমাদের সপ্তাহ। এটা তোমাদের লিখতে হবে না, এটা তোমাদের বোঝানোর জন্য এই রাফটি আমি করে দেখালাম। এবার কি করবে? সুতরাং দিবে। আমাদের কোন তারিখটি বের করতে বলেছে? আমাদের জুন মাসের 1 তারিখ কত সালের? 2006 সালের। আমাদের 2008 সালে কী বার দেওয়া ছিল? মঙ্গলবার দেওয়া ছিল। আমরা কি করছি? 2008 সাল থেকে 2006 সালে যাচ্ছি, আগের দিকে যাচ্ছি। তার মানে কি হবে? আমাদের যোগ না করে এখানে বিয়োগ করতে হবে। কয়দিন বিয়োগ করব? 3 দিন বিয়োগ করব। আচ্ছা, মঙ্গলবারের থেকে 3 দিন বাদ দিলে কি হবে? 3 দিন বাদ দিয়ে দাও, তাহলে সোমবার, রবিবার, শনিবার লিখে নেব আমরা শনিবার। কিংবা আমরা দেখো শনিবারের সাথে 3 দিন যুক্ত করলে মঙ্গলবার পাই কিনা? শনি তো, রবি সোম মঙ্গল পাচ্ছি, আমরা দুইভাবেই চেক করে নিলাম। তাহলে এই অঙ্কটির উত্তর পেয়ে গেলাম শনিবার। 6 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে 2013 সালের স্বাধীনতা দিবস ছিল বৃহস্পতিবার, 2016 সালের স্বাধীনতা দিবস কী বার হবে? স্বাধীনতা দিবস আমরা পালন করি 15ই আগস্ট। আগস্ট কত নাম্বার মাস? 8 নাম্বার মাস। তাহলে 15ই আগস্ট 2013 সাল বৃহস্পতিবার ছিল। এই 15ই আগস্ট 2013 থেকে 15/8/2016 পর্যন্ত মোট সময় কত বা কত দিন সেটা আমরা লিখব। দেখো 15/8/2013 থেকে 15/8/2014 পর্যন্ত 1 বছর, মানে 365 দিন পাবো। তারপরে কি আছে? 15/8/2014 থেকে 15/8/2015 পর্যন্ত কত বছর? 1 বছর, মানে এখানেও 365 পাবো। এইবার 15/8/2015 থেকে 15/8/2016 পর্যন্ত কত দিন হবে? এখানেও 1 বছর হবে, মানে 365 দিন। না, দেখো এখানে 15/8/2016 8 নাম্বার মাস, তার মানে কি 2 নাম্বার মাস কমপ্লিট করে আসছি। 2 নাম্বার মাস মানে ফেব্রুয়ারি মাস। 2016 সাল, এটা লিপ ইয়ার,
তার মানে এই বছরের ফেব্রুয়ারি মাসটা কত দিনের হবে? 29 দিনের হবে। 28 দিনের পরিবর্তে 29 দিন। তার মানে এই বছরের ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হওয়ার জন্য বছরটা হয়ে যাবে আমাদের 366। তাহলে দেখো 365 আমি এই তিনটাকে যোগ করলে পাবো, কিংবা লিখতে পারি 365 গুণন 3। এটা করার পরে তার সাথে কি করব? 1 যোগ করে দেব। কারণ কি 365 এখানেও 365 দেখলাম, তার সাথে কি করব? 1 যোগ করে দিলে পেয়ে যাব। এইভাবেও করতে পারি বা তিনটাকে যোগ করে দিলেও পারি। আমরা লিখে নেব 3 × 5 = 15, 5 হাতে থাকবে আমাদের 1, 3 × 6 = 18 হাতে রাখে 19, 9 হাতে থাকবে আমাদের 1, 3 × 3 = 9 হাতে রাখে 10 যোগ 1। তার মানে কত? 1096 এতগুলো দিন আমরা পাবো এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত। এবার কি করব? একে আমরা 1096 এই দিনকে আমরা 7 দিয়ে ভাগ করে দিয়ে সপ্তাহ এবং অবশিষ্ট দিন বের করে নেব। 7 × 7 বিয়োগ করলে 3, এখানে কি হবে? 9 নামাবো। 5 7 কত হবে? 35 হবে। বিয়োগ করলে কত? 4 আসবে। এবার এখান থেকে 6 6 7 42 বিয়োগ করলে 4 দিন। আর এত কি হয়ে যাবে? আমাদের সপ্তাহ হয়ে যাবে। সুতরাং দিয়ে আমরা লিখে নেব কত? 15ই আগস্ট 15/08 2000 কত সাল? 16 সাল। কী বার হবে? আমাদের 2013 সালে ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার। এর সাথে আমরা কত যোগ করব? যেহেতু 2013 পরে 16, সামনের দিকে এগিয়ে যাব, তার মানে কি করব? যোগ করব। যদি আগের সালের কথা বলতো তবে কিন্তু আমরা বিয়োগ করতাম। যেহেতু 2013 থেকে 16 বের করতে বলেছে, তাহলে আমরা যোগ করব 4 দিন। যোগ করলে কত পাবো? বৃহস্পতির সাথে 4 দিন যোগ জুড়ে দাও, তাহলে শুক্র, শনি, রবি, সোম। তাহলে সোমবার পাচ্ছি, লিখে নেব সোমবার। তাহলে আমরা 6 নাম্বার অঙ্কটি কিন্তু ভালো মতো বুঝে নিয়ে, এই জায়গাটি কিন্তু ভালো মতো বোঝার বিষয় রয়েছে, কেননা এখানে 366 দিন হচ্ছে। তাহলে আজকের ক্লাসে আমরা 226 নাম্বার পেজের 1-এর দাগ থেকে 6-এর দাগ পর্যন্ত সবগুলো অঙ্ক করে নিয়েছি। এর পরের দাগের অঙ্কগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের মতো ক্লাস এই পর্যন্ত।